হক, নেককার স্ত্রী আনতে হবে, কোনো জিনিস এগুলো করা যাবে না। প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে আপনার সন্তানকে বিবাহ দিতে হবে। বিবাহ দিলে আপনার আল্লাহ রেজেকের দায়িত্ব নিয়ে নেবে, আপনার পরিবারের দায়িত্ব নিয়ে নেবে। আল্লাহর কোরআন থেকে প্রমাণ, রাসূলের হাদিস থেকে প্রমাণ। এটা হচ্ছে একটা হক। 2 নম্বর হক, আপনার সন্তানের বন্ধুকে, আপনার সন্তান কাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে এটা আপনার পিতামাতার জন্য হক। পিতামাতা দেখবে আমার সন্তান কাকে বন্ধু বানিয়েছে। আজকে যত ছেলে নষ্ট হয়েছে, যত মেয়ে নষ্ট হয়েছে, ছেলে নষ্ট হয়েছে তার একমাত্র কারণ তার বন্ধুর কারণে, মেয়ে নষ্ট হয়েছে তার একমাত্র কারণ তার বান্ধবীর কারণে, আর পরিবারের অবহেলার কারণে নষ্ট হয়েছে, অন্য কোনো কারণ নাই। আল্লাহ সুবহানাহু হাদিসে বলেন, আল মারু আলা দীনিল খলিল, মানুষ তার বন্ধুর দিনকে গ্রহণ করে, মানুষ তার বন্ধুর ধর্মকে গ্রহণ করে। যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল হাদিসের ব্যাখ্যায় আনেন, যদি কোনো ব্যক্তি আতরওয়ালার কাছে বসে তাহলে আতরের সেন্ট পাবে, আর যদি কোনো ব্যক্তি কামারওয়ালার কাছে বসে তাহলে সে কী পাবে? কামারের যে কালি বা আগুনের ছ্যাঁক পেয়ে যাবে। এইরকমভাবে আপনি কাকে বন্ধু বানিয়েছেন? সে কি নেশাখোর, সে কি গাঁজাখোর, সে কি ইয়াবাখোর, তার কি চরিত্র খারাপ? আপনাকে এটা দেখে আগে বন্ধু নির্ধারণ করতে হবে। যদি তার চরিত্র খারাপ হয় তাহলে তার সাথে বন্ধুত্ব বাদ, আর যদি চরিত্র ভালো হয় তার সাথে বন্ধুত্ব করতে হবে। কেন? ও নেশাখোর, আপনাকেও নেশা ধরিয়ে দেবে। আপনি 5 দিন ওর থেকে নেশা থেকে মুক্ত থাকবেন, 10 দিনের মাথায় গিয়ে দেখবেন আপনি নিজেও নেশা ধরেছেন। এই জন্য বন্ধু গ্রহণ করতে হবে ভালো দেখে। যদি বন্ধু খারাপ হয়ে যায় তাহলে আপনি নিশ্চিত খারাপ হয়ে যাবেন বেশিরভাগ। এদের বন্ধু নির্ধারণ করতে হবে।